এনবিআর কর্মকর্তাদের গত কয়েকদিনের কলম বিরতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট 40,000 ছাড়িয়েছে। ঈদুল আজহার টানা ছুটি ও এনবিআর কর্মকর্তাদের কর্মসূচির যোগফলে দেখা দিয়েছে সার্ভার জটিলতা। ফলে মালামাল খালাস করতে না পারায় 4 গুণ জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ছবিতে প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। কর্মসূচি প্রত্যাহার করে কর্মকর্তারা কাজে ফিরলে কাস্টমস হাউসের প্রতিটি কক্ষ ও শাখায় দেখা দেয় উপচে পড়া ভিড়। তবে সেবাগ্রহীতারা পড়েছেন সার্ভার ত্রুটি ও ধীরগতির বিড়ম্বনায়। ক্ষতি পুষিয়ে নিতে কাস্টমস শুক্র ও শনিবারও খোলা রাখার দাবি সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের। প্রতিনিয়ত যেভাবে সার্ভার ডাউন হচ্ছে, এই ত্রুটিগুলো যাতে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, কারণ এটা যদি চলমান থাকে তাহলে আমাদের কাজের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। এরই মধ্যে বন্দরে সৃষ্টি হয়েছে কন্টেইনার জট ও জাহাজ জট। বন্দরের ইয়ার্ডে কন্টেইনার জমেছে প্রায় 40,000 টিইউ, অথচ বন্দরের কার্যকর ধারণ ক্ষমতা 45,000 টিইউ এর বেশি নয়। বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে 45টি জাহাজ। এ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 7-8 দিন সময় লাগবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের যদি 30% জায়গা খালি না রাখি, তাহলে আমাদের কন্টেইনার মুভমেন্ট, আমাদের ইকুইপমেন্ট মুভমেন্ট এগুলা আসলে বাধাগ্রস্ত হয় এবং সর্বোপরি এফিসিয়েন্সি লেভেলটা কমে যায়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের লাগাতার কর্মসূচির কারণে বন্দর থেকে মালামাল খালাস করতে না পারায় 4 গুণ জরিমানা গুনতে হচ্ছে আমদানিকারকদের। এ সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করছেন ব্যবসায়ীরা। কর্তৃপক্ষের নিকট আমরা অনুরোধ করছি যাতে এই 4 দিনের চার্জের বিধানটা প্রত্যাহার করা হোক, তাইলে জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে রক্ষা পাবে, রপ্তানিকারকরা রপ্তানি খরচ সাশ্রয় হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।